ছন্দে ফিরছে নবাবের জেলা। গতকাল ঘরে ফিরেছে ঘর ছাড়ারা। 10 দিন পর আজ অশান্ত এলাকায় খুলল স্কুল। স্কুল যাচ্ছে পড়ুয়ারা। 10 দিন পর আজ অশান্ত এলাকায় খুলে গিয়েছে স্কুল এবং সেখানে স্কুলে যাচ্ছেন পড়ুয়ারা। মুর্শিদাবাদ একেবারে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে এবং যেমনটা জানা যাচ্ছে 10 দিন পর সেখানে স্কুল খুলেছে এবং স্কুলে যাচ্ছেন পড়ুয়ারা। পাশাপাশি ঘরমুখী হয়েছে যে সমস্ত মানুষ যারা ঘর ছাড়া হয়েছিলেন তারা নিজেদের ঘরে ফিরছেন। स्कूल था करीब 11 तारीख को, आज हुआ है 21 तारीख। आज पहली बार 11 तारीख के बाद पहली बार आज जा रही है स्कूल। आज 21 तारीख 10 दिन। किस वजह से स्कूल बंद था? तो ये प्रॉब्लम हुआ था या भाई झमेला हुआ था धुलियान में, इस कारण से स्कूल बंद था। और यहाँ से मैक्सिमम स्टूडेंट यहाँ से जाता है फरक्का डिप्रिया में। ये घटना से ट्यूशन भी तो बंद हो गया था बच्चों? हाँ, ट्यूशन का बंद हो गया था। ट्यूशन बंद हो गया था लगभग 10 दिन ट्यूशन बंद हो गया। तो आज ही पहली बार जा रहे हैं स्कूल झमेला के बाद। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিনয় রায়। বিনয়, মুর্শিদাবাদের এখন বর্তমান কি পরিস্থিতি? দেখো, যে গত মঙ্গলবার থেকে যে ঘটনা ঘটেছিল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ মহকুমা এলাকার জঙ্গিপুর মহকুমা এলাকা, শামশেরগঞ্জ ধুলিয়ান খুবই বিস্তীর্ণ এলাকা যেখানে, সেই এলাকায় কিন্তু এখনো কিন্তু সেই চিহ্ন রয়েছে যে ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছিল, সেই চিহ্ন রয়েছে। তবে ক্রমেই কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জঙ্গিপুর মহকুমা। এবং যেটা জানা গিয়েছে গতকালকে রাত্রি পর্যন্ত যারা ধুলিয়ান এলাকার বাসিন্দা, যারা ঘর ছাড়া হয়েছিল তারা যারা বৈষ্ণবনগর ক্যাম্পে ছিলেন, তারা প্রত্যেকেই কিন্তু গতকাল রাতের মধ্যে তারা প্রত্যেকে কিন্তু ঘরে ফিরে এসেছেন এবং তাদের জন্য কিন্তু ব্যবস্থাও করা হয়েছে প্রশাসনের তরফ থেকে, যে তারা এখানে এসে কোথায় থাকবে, কিভাবে থাকবে সেই ব্যবস্থা করা হয়েছে। তার পাশাপাশি তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তার পাশাপাশি আজকে যদি তোমাকে পরিস্থিতি বলি, সেখানে কিন্তু এই মুহূর্তে একেবারেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রাস্তাঘাটে যান চলাচল যেমন শুরু হয়েছে, তার পাশাপাশি জনজীবনে কিন্তু রীতিমতো স্বাভাবিক হয়েছে। ইতিমধ্যেই এখান থেকে রাজ্যপাল এবং জাতীয় মহিলা কমিশন, মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা তারা কিন্তু তুলে দিয়েছে এবং আজকে কিন্তু সুকান্ত মজুমদার দুপুর নাগাদ সুকান্ত মজুমদারের আসার কথা রয়েছে এবং তিনিও কিন্তু ওই এলাকা, মেনলি যে বেদবোনা এলাকা, সেই বেদবোনা এলাকায় কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত এলাকা রয়েছে, সেই সমস্ত এলাকা তিনি ঘুরে দেখবেন, পরিদর্শন করবেন। তার পাশাপাশি জাফরাগঞ্জে যে হরগোবিন্দ দাস ও চন্দন দাস খুন হয়েছিল বাবা ও ছেলে, তার পরিবারের সঙ্গে দেখা করবেন এবং ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন। এই সমস্ত তিনি কিন্তু একটি রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জানাবেন, এমনটাই কিন্তু জানতে পারা গিয়েছে। বেশ, নজর রাখো বিনয়, ধন্যবাদ। এদিকে মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা ছেলে খুনে ধৃত আরো এক। চোপড়ার থেকে ধৃত জিয়ারুল হক এবং রবিবার নিহতদের বাড়িতে যান তৃণমূলের সাংসদ বিধায়করা। এদিকে মুর্শিদাবাদে মহিলা ও শিশুদের উপর অত্যাচার হয়েছে। এলাকা পরিদর্শনের পর দাবি মহিলা কমিশনের। পশ্চিমবঙ্গ সরকারের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া, দাবি জাতীয় মহিলা কমিশনের। শামশেরগঞ্জে বাবা ছেলে খুনে গ্রেফতার আরো এক। চোপড়া থেকে গ্রেফতার বাবা ছেলে খুনে মূল চক্রী জিয়াউল হক। ধৃতের সংখ্যা বেড়ে হলো 4। সিসিটিভি দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়। ধৃত জিয়াউল শামশেরগঞ্জের বাসিন্দা বলে দাবি পুলিশের। ধৃতকে তোলা হয় জঙ্গিপুর মহকুমা আদালতে। জাফরাবাদে মার্ডার কেসে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, জিয়াউল হক বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে চোপড়া থেকে। বাড়ি ছুরিতলায়। মুখ্যমন্ত্রী যে তথ্য দিয়েছিলেন মানুষের সামনে যে বিএসএফ পরিকল্পিতভাবে বাইরে থেকে লোক ঢুকিয়েছে, তারা টাকা দিয়ে পাথর ছুঁড়িয়েছে, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে যারা খুন হচ্ছে এবং মুখ্যমন্ত্রীর পুলিশ যাদের সামনে নিয়ে আসছে, যাদের গ্রেপ্তার করছে, তারা সবাই স্থানীয় বাসিন্দা। পশ্চিমবঙ্গের লোকেরাই এই ঘটনা ঘটিয়েছে। রবিবার শামশেরগঞ্জের জাফরাবাদে নিহত বাবা ছেলের পরিবারের সঙ্গে দেখা করে তৃণমূলের প্রতিনিধি দল। ছিলেন জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান, রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম, শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামও। মুখ্যমন্ত্রী বলেছেন বা আরো সাধারণ মানুষের মুখ থেকেও শুনেছি আর কি, এটা প্রশাসনকে আমরাও তুলে ধরেছি, প্রশাসন বিষয়টা দেখছেন। কালকে দেখুন, মানুষের মনের মধ্যে একটা এই সময় একটা যে তাদের মনের মধ্যে দুঃখ বা একটা ক্ষোভ যা আছে না, তার বসে ফলে এটা কথাটা এসছে আর কি। আদারওয়াইজ আমাদের যে রাজ্য সরকার প্রতিটি পরিবারের পাশে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। ওদের ঘুম ভেঙেছে বা মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন, তা ওখানকার লোকরা ঢুকতে দিয়েছে। জাফরাবাদে তো এর আগে ওখানকার তৃণমূলের এমএলএ কে, নেতাদেরকে ওখানকার মানুষ ঢুকতে দেয়নি।
পুরসভার চেয়ারম্যানকে ঢুকতে দেয়নি। এক গালে সুপ্রিম কোর্ট হাইকোর্ট গাল চড় মারছে মমতা প্রশাসনের, আর ওই হরগোবিন্দ দাসের স্ত্রী চন্দন দাসের মা আর এক গালে সপাটে চড় মেরেছেন। মমতা ব্যানার্জি মনে করেছেন সবসময় ক্ষতিপূরণ দিয়ে পুষিয়ে দেওয়া যাবে। আরজি করের অভয়ের মা পরিবারও তাই বলেছিল। বাংলাদেশি বা বহিরাগত বাংলাদেশি বলছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমরা কথা বলিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশি, পশ্চিমবঙ্গের বিএসএফ তারা নাকি পাথর দিয়ে মারার জন্য টাকা দিচ্ছে, এসব দিদির গল্প। এই গল্প আমরা বিশ্বাস করি না। গ্রামে যেটা হত্যা হয়েছে ওরা তো বলেছে যে আশেপাশের গ্রামের লোক আছে এই হত্যাকাণ্ডে, এটা পুলিশ বলছে না, বাকি সবাই তো বলছে। দুদিন মালদা ও মুর্শিদাবাদের পরিস্থিতি খতিয়ে দেখল জাতীয় মহিলা কমিশন। শুক্রবার মালদার বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলের শিবিরে যান জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। সেখানে ঘরছাড়াদের সঙ্গে কথা বলেন তারা। শনিবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জের হিংসা কবলিত এলাকায় যায় জাতীয় মহিলা কমিশন। সেখানে তারা দেখা করেন জাফরাবাদে নিহত বাবা ছেলের পরিবারের সঙ্গে। আক্রান্ত পরিবারের পাশে দাঁড়াতে বার্তা জাতীয় মহিলা কমিশনের। तत्काल और दृढ़ता के साथ कार्रवाई करने का मैं आग्रह करती हूँ। जैसे मैंने पहले कहा कि ये हमारे अपने लोग हैं, अपनी बेटियां हैं, पश्चिम बंगाल की बेटियां हैं, बहू है, इनके साथ आप डट के खड़ा रहिए। জাতীয় মহিলা কমিশন যারা এসছেন তারা দলদাসের ভূমিকা পালন করছেন। তারা বাংলা ছাড়া কোথাও যান না। বাংলায় রাজনীতি করতে পাঠানো হয়, কারণ বাংলায় এসে বাংলার বদনাম করলে রাজ্যসভায় টিকিট দিয়ে তাদের প্রাইজ দেওয়া হয়। রেখা শর্মার ক্ষেত্রে আমরা এসব দেখেছি। মুর্শিদাবাদে হিংসায় বহু পরিবার আক্রান্ত, দাবি জাতীয় মহিলা কমিশনের। মহিলা ও শিশুদের উপর বেশি অত্যাচার হয়েছে, তারা অসহনীয় কষ্টে রয়েছে, জানান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। 2 दिन मैं अनेक लोगों को मिली हूँ, विशेष रूप से महिलाओं को और बच्चों को मैं मिली हूँ। और ये जो घटना वहां पे घटी है उसकी बहुत बड़ी पीड़ा। রাজ্য পুলিশের উপর হিংসা কবলিত এলাকার বাসিন্দাদের ভরসা নেই। মহিলা কমিশনের দাবি, এলাকায় তৈরি হয়েছে ভয়ের পরিবেশ। এলাকার বাসিন্দারা চাইছেন বিএসএফ এর স্থায়ী পোস্ট। और हमारी इज्जत हमारे लिए बहुत महत्वपूर्ण है और ये इज्जत अमूल्य है। वो हमारे पास अगर रहनी है तो हमारा संरक्षण बहुत अच्छे तरीके से होना चाहिए, इसीलिए वो बार-बार बीएसएफ की मांग कर रहे हैं। বর্তমান পরিস্থিতিতে কি কি করা যায় তা নিয়ে রিপোর্ট তৈরি করবে জাতীয় মহিলা কমিশন। পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, ডিজি এবং কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানান বিজয়া রাহাতকর। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জাতীয় মহিলা কমিশনের। दूसरी एक बात मैं फिर से कहती हूँ कि मुझे नहीं पता उन्होंने क्या कहा है, पर मुझे इतना ही समझ में आता है कि इस विषय की कोई राजनीति नहीं होनी चाहिए। क्या इस विषय को तकलीफ जो हुई है उन महिलाओं के साथ सरकार कितनी खड़ी रही है। মুর্শিদাবাদের হিংসা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে জাতীয় মহিলা কমিশন ও মানবাধিকার কমিশনের সফরে আরও চড়ছে পারদ। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। এদিকে শামশেরগঞ্জে যাচ্ছেন আজ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের একাধিক এলাকা। সেই আবহেই আজ শামশেরগঞ্জে যাচ্ছেন বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং কথা বলবেন ক্ষতিগ্রস্ত ও নিহতের পরিবারের সঙ্গে। 512 জাতীয় সড়ক ধরে গাজর পর্যন্ত যাবেন ও তারপর 34 নম্বর জাতীয় সড়ক ধরে মুর্শিদাবাদের ফারাক্কায় গিয়ে পৌঁছবেন তিনি। আর তারপরই সেখান থেকে শামশেরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন সুকান্ত মজুমদার। বিগত বেশ কিছুদিন ধরে শামশেরগঞ্জ পাশাপাশি ধুলিয়ান এবং মুর্শিদাবাদের একাধিক এলাকায় একেবারে উত্তপ্ত পরিস্থিতি এবং তারই মাঝে আজ শামশেরগঞ্জের পথে সুকান্ত মজুমদার। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি সেখানে যাচ্ছেন এবং আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, সুকান্ত মজুমদার যাচ্ছেন শামশেরগঞ্জে, কখন তিনি যাবেন, কোথায় কোথায় যাবেন, কি কি আপডেট রয়েছে? দেখো, গতকালই সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি ঘোষণা করেছিলেন যে শর্ট নোটিসে তিনি শামশেরগঞ্জ যাবেন। তুমি জানো যে এর আগে মালদহের পারালালপুরে যেখানে অস্থায়ী ক্যাম্প
করা হয়েছে যারা দুর্গত এসেছেন বিধ্বস্ত মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে। তাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে তিনি আশ্বাসও দিয়ে এসেছিলেন এবং এরপরে আজ সকাল 9টা নাগাদ তিনি বেরোনোর কথা। তিনি ইতিমধ্যেই রওনা হয়েছেন, শামসেরগঞ্জে সেখানে যাবেন, সেখানে আক্রান্তদের সঙ্গে কথা বলবেন এবং পাশাপাশি সরকারের একাধিক বিভাগ, বিশেষ করে প্রশাসনিক কর্তা ব্যক্তি যারা সেখানে রয়েছেন, তাদের সঙ্গেও এই পরিস্থিতি বিষয় নিয়ে তিনি কথা বলবেন। এর আগেই বিশেষ করে গৃহ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পৌঁছছিল এবং পরবর্তীতে আমরা দেখেছি যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে আদালতের রায়ে। পরবর্তীক্রমে বিজেপির একাধিক নেতৃত্ব সেখানে গিয়েছে এবং আজকে সুকান্ত মজুমদার তিনি শামসেরগঞ্জ যাচ্ছেন, সেখানে আক্রান্তদের সঙ্গে কথা বলবেন এবং ঘটনাস্থল পরিদর্শনও করবেন তিনি। বেশ, ধন্যবাদ সরোজদীপ।